মেয়ে মানুষ কখনো একরূপী হয় না, তারা বহুরূপী হয়। শুধু সময়, স্থান, পরিস্থিতি ও ব্যক্তির আচরণের উপর ভিত্তি করে তারা নিজেদের রূপ বদল করে। মেয়েরা খেলার পুতুল হয়, রাগী হয়, স্বার্থপর হয়, মায়াবতী হয়, উদারমনাও হয়, মমতাময়ীও হয়, ঝগড়াটে হয়, আবার আদরের পাগলিও হয়। সবকিছুই একটা মেয়ের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। শুধু আপনাকে খুঁজে নিতে হবে আপনি তাকে কোন রূপে দেখতে চান। একটা মেয়ের কাছে আপনি কখনো ভগবান হতে পারেন, আবার কখনো বন্ধু হতে পারেন, আবার ভালো বাবা হতে পারেন, আবার কখনো বা আপনি ভালো স্বামীও হতে পারেন, কখনো আবার কাপুরুষও হতে পারেন। সবকিছুই নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন। কোনো মেয়েই নিজে থেকে তার খারাপ রূপটা কখনো প্রকাশ করে না, যদি না আপনি তাকে বাধ্য করান। আবার কোনো মেয়েই আপনাকে উজাড় করে ভালোবাসবে না, যদি আপনি তার কাছে নিজেকে সেইভাবে উপস্থাপন করতে না পারেন। একটা মেয়ে যতই ভালো হোক না কেন, তার সাথে আপনি খারাপ আচরণ করলে মেয়েটা সারা জীবন মনে রাখবে এবং আপনাকে একটু হলেও ফিডব্যাক দেবে। অপরদিকে একটা মেয়ে যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ করলে অবশ্যই ভালো কিছু আপনি ফেরত পাবেন। ছেলেদের ক্ষেত্রে এই দিক দিয়ে একটু কিন্তু ব্যতিক্রম। একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে খারাপ আচরণ করে, তাহলে ছেলেরা এসব মনে রাখে না। মেয়েটার কথা ভেবে হলেও ছেলেরা মেয়েদের সহজে ক্ষতি করতে চায় না। তখনই একটা ছেলে ক্ষতি করতে যায় যখন মেয়েটা অপরাধের সীমা অতিক্রম করে ফেলে। সব বাবার কাছেই তার মেয়েরা কিন্তু রাজকন্যা, কিন্তু সব স্বামীর কাছে আবার মেয়েরা রাজরানী নয়। তাই বলে এমনটা নয় যে কোনো মেয়েই স্বামীর কাছে রাজরানী হতে পারেনি। সব প্রেমিকের কাছে প্রেমিকা খারাপ নয়, তেমনি সব প্রেমিকার কাছেও প্রেমিক আবার কাপুরুষ নয়। অর্থাৎ আপনি যেমন, অপর মানুষটার চোখে ঠিক তেমনই। তাই কবি বলেছেন, মেয়েরা হলো জলের মতো, তাদের যে পাত্রে রাখা হয় তারা সেই পাত্রেরই আকার ধারণ করে। অর্থাৎ একটা মেয়ের চোখে আপনি সবকিছু হতে পারেন, শুধু আপনার ব্যবহার অনুযায়ী আপনি তার কাছে কেমন পুরুষ সেটাই ব্যাপার।